আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটিতে কিন্তু মোট ২৪২ টি পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এটার পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্য জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে শুরু এবং শেষ, অলরেডি আবেদন শুরু হয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, এ সকল বিষয় আমি আপনাদেরকে এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমেই। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেহেতু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি। জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তী যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হওয়া মাত্রই আমরা যেটা আপলোড দেব, সেটা কিন্তু আপনি সবার আগে সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের এই 64টি জেলার মধ্যে যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এখানে পদের নাম দেওয়া রয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা হচ্ছে আপনার ক্রেডিট সুপারভাইজার। এটা হচ্ছে পদের নাম। ভালো করে বুঝবেন বিষয়গুলো। আমি আপনাদেরকে সকল বিষয় বুঝাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো সেটাও কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে। এটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটা হচ্ছে পদের নাম। ঠিক আছে? এটার পদসংখ্যা হচ্ছে মোট ২৪২ টি। দেখেন পদসংখ্যা কিন্তু মোটামুটি অনেক বিশাল। ২৪২ টি পদে নিয়োগ দেওয়া হবে। আর এটা কিন্তু আপনার ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এটাতে আলাদা অভিজ্ঞতা বা আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই। কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই। শুধু অনার্স পাসেই আবেদন করতে পারবেন অথবা আপনি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এইটা কিন্তু আপনার এই সার্কুলারটা কিন্তু খুবই ভালো একটা সার্কুলার। যেহেতু আপনার কর্মস্থল যেটা, সেটা কিন্তু আপনার নিজ জেলাতেই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যেহেতু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আপনারা জানেন বাংলাদেশের ৬৪টি জেলাতেই কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর আছে, যুব উন্নয়নের অফিস আছে। তো প্রত্যেকটা যুব উন্নয়নেই কিন্তু আপনার আ এই যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রয়োজন। আপনি যদি এই সার্কুলারে উত্তীর্ণ হন, তাহলে আপনাকে কিন্তু জেলা পর্যায়ে আপনাকে কিন্তু সিলেক্টেড করবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজ জেলা অথবা নিজ জেলার আশেপাশে কিন্তু আপনি আপনার কর্মস্থল পাবেন। তো এইজন্য এই সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ১। দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এটা বুঝতে হবে। যদি আপনারা এটা না বুঝেন, তাহলে কিন্তু আপনারা যারা এর আগে আবেদন করছেন, তারা পুনরায় আবেদন করলে আপনার যে আবেদনের যে খরচটা, এটা কিন্তু অহেতুক চলে যাবে। ঠিক আছে? দেখেন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের গত ১/১/২৫ অর্থাৎ নভেম্বরের ২৫ তারিখে এই স্মারকের প্রেক্ষিতে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যারা আবেদন করছিলেন এখনো কিন্তু তাদের পরীক্ষা হয়নি। তাদেরকে আবেদন পুনরায় না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এই বিষয়টা। তো আপনারা যারা যুব উন্নয়নে এই যে নভেম্বর মানে ২৫ সালের শেষের দিকে নভেম্বর মাসে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যেখানে ৯০ না ৫০ টির মতো পদসংখ্যা রয়েছিল। এবার কিন্তু ২৪২ টা, অর্থাৎ এই পদসংখ্যাটা কিন্তু ৩ গুণ বৃদ্ধি করে আবার পদসংখ্যাটা বৃদ্ধি করছে। বিষয়টা আমি বলে দেই। যেহেতু এর আগে পদসংখ্যা কম ছিল আর আপনার আবার পরীক্ষা হয় নাই। আবার আপনার হচ্ছে তাদের লোকাবিলিটি বেশি দরকার। সেইজন্য করছে কি, পরীক্ষাটা একবারে নেওয়ার জন্য আপনার আরো পদসংখ্যা বৃদ্ধি করে ওই নিয়োগ সার্কুলারটাই ৩ গুণ পদসংখ্যা বৃদ্ধি করে আবার নিয়োগ সার্কুলারটা দিয়েছে। যার কারণে আপনারা যারা ২৫ সালের নভেম্বর মাসে আবেদন করছিলেন ঠিক এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে, তারা আবেদন করবেন না। এটা নিয়ে আপনাদের কোনো কারণ নাই। আপনারা আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের আবেদন ঠিকই আছে। যারা আবেদন করেন নাই, যারা নতুন, শুধুমাত্র তারাই আবেদন করবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইটাতে আবেদন করবেন, পরীক্ষা আপনাদের দ্রুতই হবে। অর্থাৎ একবারে সবার আপনাদের পূর্বে যারা আবেদন করছেন ২৫ সালের নভেম্বর মাসে, তাদের সহ এইবার সহ একবারই পরীক্ষা হবে, দ্রুতই পরীক্ষাটা হবে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টাও আপনারা বুঝলেন। এখন বিষয় হচ্ছে আবেদনের জন্য যে মূল বিষয় যোগ্যতা, কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো দেখায় দেই। আবেদন করতে বয়স আপনার ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এরপরের বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু এবং শেষ। আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে। আজকে ২৪/৫/২০২৬ তারিখ, যেটা কিন্তু একেবারে জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ পুরো জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা শুরু হয়েছে, আবেদনটা চলমান রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখনই আবেদনটা শুরু করতে পারবেন। একবারে আপনারা জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন।
এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিই এই ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ যদি যুব উন্নয়নের ওয়েবসাইট ভিজিট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা DYD-gov.bd থেকে ভিজিট করে নিতে পারেন বা আপনারা আরো ইনফরমেশন কিছু জানতে চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন। যারা আবেদন করবেন তারা কি করবেন? আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস রয়েছে বা নিজেরাই আবেদন করতে পারেন, এই লিঙ্কটা আপনারা Google Chrome ব্রাউজার যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই সরাসরি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। DYD-teletalk.com.bd, ঠিক আছে? এইটা থেকে আপনারা প্রবেশ করলে আবেদন করতে পারবেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। আপনারা ঘরে বসে থেকে যদি কেউ নির্ভুলভাবে আবেদন করতে চান আমাদের মাধ্যমে, তাহলে এই নাম্বারটিতে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। নাম্বারটি হচ্ছে 017758300312। এটা হচ্ছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস। যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এসএমএস করবেন। আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় ওগুলো আমরা নিব, নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপি যে পিডিএফটা ওইটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে বিষয় হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন তারা কি করবেন? আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম রয়েছে। ওই ফর্মে আপনার পার্সোনাল তথ্যগুলো, তারপরে আপনার ঠিকানার তথ্যগুলো, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স হোক বা ডিগ্রি হোক সেই তথ্যগুলো দিতে হবে। এরপরে আপনাকে একটা 300 বাই 300 পিক্সেলের একটা ছবি যেটা ফটোশপের মাধ্যমে সাইজ করে দিতে হবে। 300 বাই 80 পিক্সেলের আপনার একটা স্বাক্ষর লাগবে। তো খাতায় নাম লিখে ছবি উঠায় আপনি ওই স্বাক্ষরটা ফটোশপের মাধ্যমে সাইজ করবেন। এগুলো করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? আবেদনটা সাবমিট করার পর আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। দেখেন আপনার সরকারি ফি কত টাকা। যেহেতু এই যুব উন্নয়ন কর্মকর্তা এইটা কিন্তু আপনার ৯ম গ্রেডের। এইটা হচ্ছে আপনার কত গ্রেডের দেখি? এটা কিন্তু আপনার ১১ গ্রেডের। ১১ গ্রেডের সরকারি ফি যেটা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো কিভাবে দিবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেই। তো এখানে বলা হয়েছে যে আ ১১ গ্রেডের সরকারি ফি ৳১৬৮ ঠিক আছে? তো এই ৳১৬৮ কিন্তু আপনাকে পে করতে হবে। পে করার প্রসেসটা হচ্ছে আপনারা আ আবেদন করার পরে আপনারা টেলিটক সিমে ১৬৮ ২ টা এসএমএস সহ ৳৬ আপনারা এক কাজ করবেন। আপনারা এখানে ৳১৮০ র মতো আপনারা রিচার্জ করবেন। ঠিক আছে? ১৬৮ সরি ১৭০ না ৭০ দিলে হবে না। ৳৭৫ বা ৳১৮০ আপনারা ৳১৮০ রিচার্জ করবেন। কেননা ২ টা এসএমএস ফি সহ আরো ৳৬ লাগে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার ফোনে যদি ৳১৭০ থাকে তবুও কিন্তু হবে না। তবুও আপনার পেমেন্ট হবে না। আপনি মিনিমাম ৳১৮০ রিচার্জ করলে আপনার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আপনারা টেলিটক সিমে ৳১৮০ রিচার্জ করে আপনারা কি করবেন? এসএমএস বক্সে ডিওআইডি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। দেন 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কিন্তু আপনার সামনে একটা এসএমএস দিবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তীতে আবার আপনার পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা দেখবেন সাবমিট হয়ে গেছে। আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি দেখাইছে। আপনার একটা এসএমএস দিবে যেখানে আপনার ইউজার পাসওয়ার্ড থাকবে। দেন আপনার এসএমএস এর মধ্যে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে। ঠিক আছে? সো আপনার কিন্তু তখন আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে যখন ডাকবে তখন এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে অংশগ্রহণ করবেন। তো এই ছিল মূলত প্রসেস। যারা এর আগে আবেদন করছেন মানে বিশেষ দ্রষ্টব্যর বিষয়টা বলে রাখি। যারা এর আগে এই যুব উন্নয়ন উপজেলা কর্মকর্তা পদে আবেদন করছেন ২৫ সালের নভেম্বর মাসে পরীক্ষা এখন হয় নাই, তারা পুনরায় আবেদন করবেন না। যারা নতুন আছেন অবশ্যই আবেদন করবেন। পদসংখ্যাটা কিন্তু বিশাল ২৪২ টি, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আশা করি বুঝতে পেরেছেন সকল তথ্য। আরো কোনো কিছু আপনার জানার থাকলে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে আপনাকে সে বিষয়টা জানিয়ে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।